ফ্যামিলি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আউটসোর্সিংয়ের একজন কর্মচারী। আমাদের মেডিকেলে যে ডেপুটি ডিরেক্টর হেলিশ রঞ্জন সরকার, বর্তমানে উনি ডিডি প্লাস পরিচালক। উনি আমাকে অনেক সময় অফিস থেকে আমার কাউন্টার থেকে অনেক সময় আমাকে ওনার রুমে ডাকতো। যাওয়ার পরে বলতো যে ঠিক আছে, যে কিছু জিজ্ঞাসা করলে যে চলে যাও অফিস রুমে ডাকার পরে আমি যাইতাম। যাওয়ার পরে বলতো যে ঠিক আছে আবার চলে যাও। এভাবে মাঝে মাঝে আমাকে ডাকতো ওনার অফিস রুমে। তারপর উনি আমাকে চাকরির বয় বা বিভিন্ন প্রলোভন দেখাইছে আমাকে, যে বলছে যে তোমার মতো, তুমি তো অনেক সুন্দর, তুমি অমুক তমুক। একবার আমার বাড়িতে পর্যন্ত আসছে, 2বার আমাদের বাড়িতে আসছে। আসার পরে বলছে যে তোমাকে আমার অনেক ভালো লাগে, আমার ফ্যামিলি, আমার যে ওয়াইফ আছে উনি তো বেশি সুবিধা না, আমাকে অনেক কষ্ট দেয়। 28 বছর ধরে আমি অনেক ভুগতেছি অমুক এইসব, যে ওর চরিত্র বা ব্যবহার ভালো না, আমাকে অনেক কষ্ট দেয়, আমাকে সেবা করে না, আমার বৃদ্ধাশ্রমে যেতে হবে, আমি প্রয়োজনে আমি ধর্ম ত্যাগ করব, আমার ধর্ম কোনো ব্যাপারই না, আমি এসব মানি না, তুমি তোমার ধর্ম পালন করবা, আর তোমাকে আমি প্রয়োজনে কোটি টাকা দিয়ে আটকাবো, আমি চারপাশে তোমাকে ঘিরে দেবো। হ্যাঁ, প্রয়োজনে কোটি টাকা কাবিন দিয়ে আমি তোমাকে বিয়ে করব, এমনকি তোমাকে বাসা বাড়ি সবকিছু করে দিব, তুমি রাজি হয়ে যাও। আর আমি যেহেতু এখানে একজন আউটসোর্সিং এর কর্মচারী, উনি একজন ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর বা ডিরেক্টর, ওনার কথা যদি না শুনি তাহলে আমার চাকরিটা থাকবে না। এই ধরনের আমাকে অনেকে হুমকি দেওয়া হয়েছে এবং শেষ তার ওয়াইফের হুমকি দেওয়া হয়েছে, এবং মাঝে মাঝে আমাকে বন্দুকের হুমকি দেওয়া হয়েছে, যে আমার কাছে 15টা বন্দুক আছে, রেজিস্টার করা বন্দুক আছে, আমি কিন্তু অর্ডার আছে আমার, আমি যে কোনো সময় কাউকে মারতে পারি, মারাতেও পারি, কোনো বিষয় না। আমি যেহেতু কত গ্রেডে জানি, যে আমার কিন্তু একজন ডিসির উপরে ক্ষমতা আছে, আমার যে ডিসির উপরে বেশি আছে, আমার ক্ষমতা আছে, যার ফলে আমি কিন্তু অনেক কিছু করতে পারি। আর আমার হাজব্যান্ড, উনি যেহেতু আমার হাজব্যান্ডকে যেন আমি ডিভোর্স দিই, সেজন্য আমাকে 10,000 টাকা পর্যন্ত দিচ্ছে বিকাশে। আর বলছে যে তোমাকে, আর মাঝে মাঝে উনি আমাকে বিকাশ করতো, বিকাশ বলতে 150 টাকা রিচার্জ, এমনি উনি রিচার্জ করে তারপর আমাকে বলতো যে আমি তোমাকে একটু রিচার্জ দিছি, ঠিক আছে রেখে দাও, এভাবে। কিন্তু এরপর আমার কিছু করার ছিল না। আর মাঝে মাঝে আমাকে ডিউটিরত অবস্থা থেকে আমাকে ফোন দিত যে আমি একরামপুর আছি, তুমি এখানে আসো, বা বিভিন্নভাবে হুমকি ধুমকি দিত যে ঘুরতে যাওয়ার জন্য। আমি না যাওয়াতে অনেক সময় আমাকে হুমকি দিত, এরকম আমাকে কিছু টর্চার করছে, আর যার ফলে আমি ডিউটিও করতে পারিনি, মাঝে মাঝে আমি অনুপস্থিত থাকতাম। আর আমার হাজবেন্ডকে যেন আমি তালাক দিই, সেজন্য আমাকে 10,000 টাকা দিছে। আর আমি ওনার চাপে পইরা আমি বলতে বাধ্য হয়েছি যে আমি দিয়ে দিছি, না হয় আমার চাকরিটা থাকবে না। কিন্তু আমি কোনো কিছু করি নাই। আর এই সব কিছু আমি অনেকদিন ধরে ভুগতেছি, আমি কারোর সাথে বলতেও পারতেছি না যে ওনার মতো মানুষ একজন আমাকে বিয়ের অফার দিছে, উনি একজন হিন্দু মানুষ, উনি একজন পরিচালক, আমি তো যাওয়ারও কোনো রাস্তা নেই, আমি যদি কিছু বলি তাহলে আমার চাকরি থাকবে না। এদিক দিয়ে আমি একা একা সবকিছু আমার যন্ত্রণা পোহাতে হচ্ছে। আর তারপর এত কিছু পরে ওনার ওয়াইফ একদিন আসে পরে আমাদের বাড়িতে অনেক হইচই করছে, অশালীন ভাবে গালিগালাজ করছে, এলাকাবাসীর মধ্যে সবাইকে জড়ো করছে। আমার এখানে মান সম্মান বলতে কিছু এখন আর নাই। তবে আমি যে এখন সত্যটা বলতে পারছি, এটা আমার ভালো লাগতেছে। আমি তার বিচার চাই, আমি নিজেও তার বিচার চাই। আর আরেকদিন মাঝে মাঝে আমাকে যখন তার অফিস রুমে ডাকতো, শুধু দেখার জন্য আমাকে অফিস রুমে ডাকতো। একদিন আমি LLB তো ক্লাস করি, প্রতি শুক্র শনিবার আমার ক্লাস থাকে, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। তারপর আমাকে ফোন দিছে যে তুমি কোথায়, আমি স্যার আমি তো এখানে যাচ্ছি। তারপর আমার বলে কি যে আমার কোয়ার্টারে আসো, আমি আমার ছেলেকে নিয়ে কোয়ার্টারে যাই। তারপর আমার ছেলেকেও কিছু খাবার দেয়, 500 টাকাও দিছে ছেলেকে, যে তুমি ওরে নিয়ে একটু ঘুরে ফিরে আসো। চলে আসছি আমি আইনের কাছে।